তুমি এত কেন টেনশন নিচ্ছ বলো তো? মুম্বাই থেকে ডেফিনেটলি কিছু না কিছু একটা হয়েই যাবে। তুমি ড্রাইভারই করে নিও, আদারওয়াইজ হোটেলে কাজ করে নিও, ঠিক আছে? হেই, তুমি তো দারুণ ফাইট করো। আমি নিজে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কথা বলে তোমাকে ফাইটার হিসেবে জয়েন করে দেবো। হ্যাপি? আচ্ছা বাবা, তোমাকেও কিছু করতে হবে না, আমিও কিছু করব না। এই যে গয়নাগুলো আছে না, এগুলো বেচে 1 বছর আমাদের চলে যাবে। আর তার মাঝখানে যদি আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যায় না, তার ছবিটা ছোট মাকে পাঠিয়ে দেবো। দেখো, আমাদেরকে অদর করে বড়িতে ডেকে নেবে। বুঝেছ? কেমন দিলাম বলো বুদ্ধিটা? এবার একটা চুমু দাও। বাবা, এ কি করছি? এ কে? এত জেনে হবেটা কি? খবরের কাগজ পড়, জেনে জেনে জানোয়ার হবে। স্যার, আমাদের ফ্লাইট রেডি। ফ্লাইট? না না, আমরা ট্রেনে যাব। দুজনে ফ্লাইটের টিকিটের দাম কত বলো তো? ফ্লাইটের টিকিটের দামে কি হবে ম্যাডাম? ওনার তো নিজেরই ফ্লাইট আছে। নিজের ফ্লাইট? আচ্ছা, দীপ ড্রাইভার তো। এত কিছু দেখার পরও যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমার কিছু বলার নেই ম্যাডাম। ওরা সবাই এসে গেছে কোচি করে। খাসনবিশ, ইয়েস স্যার। 15 মিনিটের মধ্যে স্টেশন আমার খালি চাই। 15 মিনিটের মধ্যে? এত তাড়াতাড়ি স্যার? একটা স্টেশন খালি করতে হবে। প্রবলেমটা কোথায়? না না, মানে এত প্যাসেঞ্জার। অল্টারনেটিভ ব্যবস্থা করো। যাদের তাড়া আছে তাদের ফ্লাইটে পাঠাও, যেখানে ফ্লাইট নেই সেখানে গাড়ি দাও। দরকার হলে রেলওয়ে মিনিস্ট্রিতে ফোন করো, স্টেশন মাস্টারকে বোঝাও, টাকা দাও। ঠিক সময় যদি কাজে না আসে তাহলে এতগুলো টাকা দিয়ে কি হবে আমার? খাসনবিশ, এই মিটিংটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। দিস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি খাসনবিশ। যে কোনো কস্টে এই স্টেশন আমার খালি চাই। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার, আই ডু। বেঈমান, আমার খেয়ে আমার পরে আমাকেই পেছন থেকে ছুরি মারছিস। ভিক্ষে চাইতে চাইতে তোর হাত আজ এত বড় হয়েছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়াচ্ছিস। আর তুই, তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে যত্ন দিয়ে বড় করবার এই পরিণাম একটা ড্রাইভারের সাথে তুই পালিয়ে যাচ্ছিস। ঠিক, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ছাড়। ভালো করে দেখুন স্যার, হাতটা আমি ধরিনি। আমার মুখে মুখে তর্ক করছিস, তোকে আজ আমি শেষ করে দেবো। বাহ, আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে।
আর একজন কোটিপতি বাবা সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো? আমি তো তাও এখনো ওর সিঁথিতে সিঁদুর দিইনি। আপনি তো সিঁথিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করে ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাই না? আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে ও যাকে ভালোবাসে আপনি তার উপরেই বন্দুক তুলে দাঁড়িয়ে আছেন। আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে, এটা ঠিক। আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে সেটা তার অন্যায়, সাংঘাতিক অপরাধ, তাই না? আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর ওনার বাড়ির মেয়ে মেয়ে নয়। আপনাদের ভালোবাসা ভালোবাসা আর ওনার ভালোবাসা অভিনয়, নাটক। আপনি আপনাদের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছেন আর উনি সারা জীবন শুধু অহংকার নিয়েই ছিলেন। কে তুই? এত কথা তুই কোত্থেকে জানলি? কে তুই? যে বয়স্ক মানুষটা 25 বছর ধরে নিজের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই অশোক দেব বর্মনের নাতি আমি। আজ আপনাদের সমস্ত পরিবার যার সিদ্ধান্তের উপরে কোনো কথা বলতে পারে না, সেই মধুজা ব্যানার্জির ভাইপো আমি, আদিত্য দেব বর্মন। পিসিমণি, আমি অনেক আশা নিয়ে এই দেশে এসেছিলাম। ভেবেছিলাম আমার বাবা দাদু যেভাবে সারা জীবন কষ্ট পেয়ে এসেছে তুমিও হয়তো ঠিক সেইভাবেই কষ্ট পেয়েছ, কিন্তু দেখলাম না, তুমি তোমার মধ্যে শুধু অভিমানটাকেই বাঁচিয়ে রেখেছ। তুমি আজও তোমার বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছ। একবারও ভাবলে না যে এত কিছু হওয়ার পরেও সেই মানুষটা কি করে বেঁচে আছে। পিসিমণি, সেদিন তুমি তোমার স্বামীর রক্ত দেখার পর সবার সাথে সব সম্পর্ক ত্যাগ করে চলে এসেছিলে, কিন্তু সেদিন যদি তুমি একবার ঘুরে তাকাতে তাহলে দেখতে পিসিমণি, তোমার দেখাটাই শেষ দেখা ছিল না। চলো এখান থেকে। মধুজা! চলো, প্রণব। মধু চলে যাচ্ছে, ওকে আটকান বাবা। যে মেয়েকে আমি নিজে আদর যত্ন ভালোবাসা দিয়ে নিজের হাতে বড় করলাম, তাকেই কিনা রাগের মাথায় আমি ছি 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 ছি। আমার নিজের মরে যাওয়া উচিত। বাবা বাবা বাবা, না না, ছেড়ে দে। এই আপনি কি করতে, ছেড়ে দে। আপনি করতে পারেন না ছেড়ে বাবা। দে। ওদিকে মধুজা চলে না। যাচ্ছে, ওকে ফেরান আপনি ছাড়। বাবা। না, তুই ছাড়। এই আপনি কিছুতেই করতে ছাড়। না। মা, 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 কথা বলো মা, কথা বলো, কথা বলো মা। হ্যাঁ পিসিমণি, তোমাদের মান অভিমান রাগ সবকিছুই বজায় থাকলো, শুধু নষ্ট হয়ে গেল আমার ছেলেবেলা। আমি না পেলাম পিসিমণিকে, না পেলাম আমার মাকে। সেদিন তোমাদের দুজনের মান অভিমানে তুমি অনাথ হওনি পিসিমণি, অনাথ হয়েছি আমি। ছোটবেলায় সবাই আমাকে বলতো যে আমার কপাল খুব ভালো, আমার দুজন মা। অথচ দেখো, দুঃখ পেলে কষ্ট পেলে আমি আমার একজন মাকেও পেলাম না। নিজের সঙ্গে লড়াই করতে করতেই আমার ছোটবেলা কেটে গেল। কোথায়? সেদিন তো আমি অভিমান করিনি পিসিমণি। সেদিন যদি আমি ভাবতাম যে সে সবকিছুর জন্য তুমি দায়ী, তাহলে আজ এই রিভলভারটা আমার হাতে থাকতো আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে তোমরা দুজন। পিসিমণি, তুমি তো শিখিয়েছিলে যে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। তোমার সে কথা আমি আজও ভুলিনি বলেই আমার অসুস্থ দাদুকে ছেড়ে এসে তোমাদের এখানে ড্রাইভারের কাজ করেছি। ভালোবাসা দিয়ে তোমাদের মন জেতার চেষ্টা করেছি। পিসিমণি, আমি দিশানিকে খুব খুব ভালোবাসি। আমি চাইলে ওকে বিয়ে করতে পারতাম, কিন্তু না। আমি চেয়েছিলাম তোমাদেরকে 25 বছর আগের সেই জায়গায় দাঁড় করিয়ে রাখতে। আজ তুমি নিজেকে দাদুর জায়গায় দাঁড় করিয়ে দেখো। সেদিন যদি উনি অন্যায় করে থাকেন, তাহলে আজ তোমরা যেটা করছো সেটাও অন্যায়।